মাত্র 30 সেকেন্ড, একটি বিমান আর 242 জন যাত্রী, আর একটি শব্দ ম্যাডে, তারপরে সব নিঃশেষ। আহমেদাবাদের ইতিহাসে ভারতে ঘটে যাওয়া ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। 12ই জুন গতকাল দুপুর 1:38 এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 আর বোয়িং 787 ড্রিমলাইনার উড্ডয়নের মাত্র 30 সেকেন্ডের পরেই কন্ট্রোল টাওয়ারকে জানায় ম্যাডে মহাসংকেত। বিমান তখন মাত্র 625 ফুট উচ্চতায়। কয়েক সেকেন্ড পরেই সেটি ধসে পড়ে মেঘানী নগরের বিখ্যাত মেডিকেল কলেজের হোস্টেলে। বিমানের মধ্যে 242 জন, তার মধ্যেই 241 জনই নিহত। এমনকি ভূপৃষ্ঠে থাকা যে মেডিকেল কলেজ, সে কলেজেরই আরো 28 জন মারা গেছে। এখন মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 269 জন। উদ্ধার ও শনাক্তে DNA পরীক্ষার প্রক্রিয়া চলছে। এমন ভয়ঙ্কর দুর্ঘটনার মাঝেও 40 বছর বয়সী ব্রিটিশ ভারতীয় বিশ্বভাষ্য কুমার রমেশ বেঁচে আছে। তার সিট নম্বর ছিল 11A। প্রধানমন্ত্রী মোদী, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, রাজা চার্লস, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন। এরপরে ইউকের AAIB এবং USA এর NTSB ও FF এর প্রযুক্তির সহায়তায় ভারতীয় AAIB এর তদন্ত শুরু হয়েছে। বোয়িং এর এই 787 মডেলটি প্রথমবারের মতো এটি মৃত্যুর মুখোমুখি হচ্ছে। বিমান প্রস্তুতকারক বোয়িং ও জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন নির্মাতা তদন্ত সহযোগিতা করছে। দুর্ঘটনার কালো বাক্স উদ্ধার করা হয়েছে, যেটি মূল তথ্য দেবে। এরপরে উদ্ধার কাজে ও সারায় NDRF, IAF, BSF, NSG এর উদ্ধার টিম সহ রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের সমন্বয়ে কাজ চলছে। টাটা গ্রুপ নিহত পরিবারের জন্য 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। এই দুর্ঘটনা শুধু এক বড় দুর্ঘটনা নয়, এটি ছিল এক মানবিক ট্র্যাজেডি। আসুন আমরা হতাহত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করি।